নবীজি বলেন, কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, রাখার পর ওয়াতুল্লিয়া, আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে, আসার পর তুয়াল্লিয়া, আমাকে আপনাকে যখন পিছনে রাইখা যাহাবা আসহাবুহু, সাথীরা যখন চলে আসবে। একবার কল্পনা আলেন, রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম, যাওয়ার পর বাসতলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে, ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন। আল্লাহ নবী কয়, কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুয়াল্লিয়া, কবরটা পিছনে রাইখা যাবা আসহাবুহু, যখন তার সাথীরা চলে আসে, বাবা চলে আসে, ভাই চলে আসে, সন্তানরা চলে আসে, আত্মীয় স্বজন সবাই চলে আসে, আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, আমরা যে হাইটা হাইটা আসি, আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায়। শুনে কেন শুনে জানেন? ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয়। কেন দেয়? ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসে। এটা আবু দাউদের বর্ণনা আর বুখারীর বর্ণনা। আতাহু মালাকান ফাআকআদা, আবু দাউদের বর্ণনা ফায়ুকঈদানি, দুই ফেরেশতা এসে তারে বসায়, বসানোর পর তারে প্রশ্ন করে। এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায়, তাকে চিনুনি? ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয়, আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রাসূল, এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি তোমার জাহান্নামের আসনটার দিকে তাকাও, এটা তোমার জাহান্নামের আসন। তো এই ব্যক্তি জাহান্নামের আসনের দিকে তাকাবে। এরপর বলা হবে আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ, জাহান্নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আও যাতা লাইলা, একদিন রাতে অথবা দিনে রাসূল বাসা থেকে বের হলেন। কোথা থেকে বের হইছে? রাতে বা দিনে। বের হওয়ার পর আসছে, আয়েশা দেখে ফাইদা হুয়া বিআবি বকর ওয়া উমর, নবীজি দেখে আবু বকর ওমর বসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বাসা থেকে বের হয়েছে, বের হয়ে দেখে আবু বকর ওমরও বসা। এই হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করে নেন। নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন, আবু বকর এবং ওমর, এই দুই সাহাবী, বিখ্যাত দুই সাহাবীকে প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন? মা আখরাজাকুমা ফি হাদিহিস সাআহ, এই সময়ে তোমরা এখানে কেন? অসময়ে মানে এই সময় মানে অসময়ে, আরে এই সময়ে তোমরা এখানে কেন? এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যেই সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না, ওই সময়ে নবীও বের হইলেন, আবু বকরও বের হইছে, ওমরও বের হইছে। নবী বের না হইলে জিজ্ঞাসা করে গেলেন। তো আবু বকর ওমর জবাব দিলেন, আহারে কি জবাব দেয় দেখেন, ক্বালাল জুউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর খিদা লাগছে, ক্ষুধার কারণে বের হইছে। সম্পদ সব ছেড়ে আইছে মক্কায়, নবীর সাথে চলে আইছে মদিনায়। নবীজি যে জবাবটা দিলেন, আল্লাহ নবী বললেন আল্লাযী নাফসি বিয়াদিহি আখরাজানিল্লাযী আখরাজাকুমা। আবু বকর ওমরকে আল্লাহ নবী বলেন, আল্লাহর কসম আবু বকর ওমর, তোমরা যে ক্ষুধার কারণে বের হয়েছো, আমিও ক্ষুধার কারণে বের হইছি। আমি যখন এটা পড়ছি, বিশ্বাস করেন কি দেখেন, দুই সাহাবীর আগে বলছে কেন বেরোছো? হুজুর ক্ষুধা। নবীজি কয় আমিও তো ক্ষুধায় বেরোছি। কওমু চলো আমার সাথে চলো। ফাকামু মাআ, দুই সাহাবী আল্লাহ নবীর সাথে চললেন। ফাআতা রাজুলাম মিনাল আনসার, এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। ফাইদা হুয়া লাইসা ফি বাইতিহি, সাহাবী বাড়িতে নাই। রাআতহুল মারআ, ঘর থেকে আনসারীর বিবি দেখা ফেলছে, সর্বনাশ, আমাদের বাসায় এই তিনজনকে, আল্লাহু আকবার, মহিলা চিনে ফেলছে। ভিতর থেকে বলতেছে মারহাবা, স্বাগতম স্বাগতম। এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায়? আরে সাহাবী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর ওমরকে যখন আনসারী সাহাবীর বিবি দেখলেন, ভিতর থেকে বলা শুরু করলেন, স্বাগতম স্বাগতম, আপনারা ভিতরে আসেন, ঘরে বসেন। নবীজি ঘরে গিয়ে বললেন, এই না ফুলান, স্বামী কোথায়? মহিলা ভিতর থেকে জবাব দিলেন, যাহাবা ইস্তাজিবু লানা মিনাল মা, হুজুর মিষ্টি পানি আনতে গেছে আমাদের জন্য। এবার দেখেন কি হয়, ইতিমধ্যে আনসারী সাহাবী আসছে। আসার পর সাহাবী দেখে বাসায় নবীজি, আবু বকর ওমর। আচ্ছা একটু ভাবেন তো মনে মনে, ওই যুগে যদি আপনি হইতেন আর যদি বাড়িতে গিয়ে দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর ওমর আপনার ঘরে। সাহাবী দেখে কি কয়, মা আহাদুল ইয়াউমা আকরামা আদিয়াফা মিন্নি। সাহাবী কয়, আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান, আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি, আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই। আমি এমন তিনজন মেহমান পেয়েছি। তাড়াতাড়ি বাগানে গেছে, খেজুর বাগানে। যা আবিল আজ, খেজুরের ছড়ি নিয়ে আসছে, ফিহি বুসরুন আর রতবুন ওয়া ইয়াবিস, শুকনা খেজুর আছে, ভিজা খেজুর আছে, কাঁচা খেজুর আছে। আইনা কয়, যেটা মন চায় এটা খায়। আখজাল মুদিয়া, ছুরি নিছে, চাকু নিছে। নবীজি কই যাও? হুজুর পশু জবাই করতে হবে। কি জবাই করবে? মাথা মানে পেরেশান হয়ে গেছে, আমার এই তিন মেহমান কেমনে মেহমানদারি করবে? পশু জবাই করতে হবে। নবী কয়, ইয়াকা ওয়াল হালুব, এই তুমি আবার মাথা গরম কইরা দুধালু কোনো পশুরে জবাই করো না। দুধ দেয় যে পশু, বর্তমানে দুধ দিতেছে, এরকম পশু জবাই করো না। জি ঠিক আছে। ফাজাবা হালাহুম, স্বাভাবিক একটা বকরি জবাই করছে। নবীজিরে গোস্ত দিয়ে, খেজুর দিয়ে, মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন। করার পর যে কথাটা নবী বলছে, এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শুনাইলাম। নবীজি আবু বকর ওমরকে বললেন, আবু বকর ওমর, বাহিরে আসছিলা কিভাবে বলো তো? হুজুর ক্ষুধায় আম করে বাহিরে নিয়ে আসছে। নবীজি কয়, আবু বকর ওমরকে বললেন, এখন খাইছো? হ্যাঁ। নবীজি বললেন, লাতুস আলুন্না আন হাদা ইয়াউমাল কিয়ামাহ, এই যে খানাগুলা খাইছো না, পেট ভরছো না, এই ব্যাপারেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই খানা খেয়ে আল্লাহর ইবাদত করছো কিনা? এই খানা খেয়ে তুমি সঠিকভাবে চলছো কিনা? আল্লাহ তোমারে খাওয়াইছে, খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা? এই ব্যাপারে জিজ্ঞাসা করা। বুঝাইতে চাইলাম, এই সূরা তাকাসুরের শেষে কি বলতেছে দেখেন। প্রথম দিকে বললেন, সম্পদের কারণে আমারে ভুলা যাও।